আসসালামু আলাইকুম। আত্মীয় স্বজন মেহমান এরা আসলে নাকি বাসার রহমত বাড়ে, বরকত বাড়ে। আজকে তো আমার বাসায় আমার দুই ফুফুকে দাওয়াত দিছিলাম, আসছিল। তো আমি দিছিলাম না, আমার আব্বু দাদিরা দিয়েছিল। তো আমার ফুফুরা আসছে, তার মধ্যে তাদের জন্য অনেক রকমের আয়োজন করতেছিলাম। আজকে নাস্তা দেওয়া লাগবে না বলেন তো? তো এখন আমরা তো সেটার জন্যই নাস্তা রেডি করতেছিলাম। এখানে হচ্ছে চানাচুর ছিল, তারপর তরমুজ ছিল, মিষ্টি ছিল, আরো কত নাকি চানাচুর টানাচুর। আমার কিন্তু খুবই খেতে পছন্দ হয় কিংবা ভালো লাগে। আচ্ছা, মধু মধু রসমালাই আজকে কিন্তু আমাদের তরমুজটাও কিন্তু একদম মধুর মতনই ছিল, মানে খুবই লাল টকটকা ছিল। আসলে অনেক বেশি মজা করে আমি তরমুজটা খেয়েছিলাম, তার সাথে আপেল নিয়ে আসছিল আর অনেক কিছু নিয়ে আসছিল। যাই হোক, সবকিছু অল্প অল্প করে দিব। দেন নতুন মানুষ যেহেতু আসবে আমাদের বাসায়, একটু তো ভালো করে আপ্যায়ন করা লাগবে। ভালো করে আপ্যায়ন না করলে হবে বলেন তো? তার মধ্যে ট্যাং নিয়ে আসছিলাম, চিনি শরবত বানিয়ে দিব গাইস। আরো যে কত কি নিয়ে আসছিলাম। আর আমি তো হচ্ছে বিকালে ঘুমের থেকে ওঠার পর আমি এসব আয়োজন দেখে তো আমি নিজে অবাক হয়ে গেছি। আমি কি করব না করব বুঝতেছিলাম না। দেন এইদিকে আমার ফুফাতো বোন সবকিছু নিয়ে এখন বসে আছে গাইস। আমার ফুফাতো বোন এমনিতেই বসেছিল একটু একটু করে। আচ্ছা, আপনাদের কার কার কালো মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। দেন আপেল টাপেল কাটাটাও শেষ, এখন মিষ্টির প্যাকেটটা খুবই মিষ্টি। এখন আসলে মিষ্টি কিন্তু খেতে আমার খুবই মন চাচ্ছিল, কিন্তু আগে যেহেতু নতুন মানুষ আসছে, নতুন মানুষকে আপ্যায়ন করার পর যদি বাঁচে তাহলে খাবো, না হলে খাবো না, না হলে পরে কালকে আবার কিনে নিয়ে আসে দিবে, কালকে আবার খাবো করে আসছিল। তো সন্ধ্যায় গিয়ে খুবই তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমরা নিয়ে আসছিলাম, তো এই জন্য একটু কনফিউশন ছিলাম, মানে সবকিছুই একটু খুবই তাড়াতাড়ি হুটহাট করে হয়ে গেছিল। তো যাক গাইস, আপনাদের কার কার এই ফলমূলগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমার আব্বু নিয়ে আসছে অনেকগুলো মাছ নিয়ে গাইস। এতগুলো মাছ এখন কে কাটবে আর কে কি করবে, মানে আমি তো পুরোই অবাক হয়ে গেছিলাম। এই যে সুন্দর আগ মুহূর্ত এগুলো নিয়ে আসছে, এগুলো কি করা যায় বলেন তো? আর এদিকে হচ্ছে আবার ফুবু খুবই তাড়াহুড়ো করে পুঁই শাক কাটতেছিল। পুঁই শাক গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, এগুলো ভাজবো। আর এইদিকে আমার দাদি মাছ কুটতেছিল। আমি একটু ভিডিও টিডিও করার পর শেষে আমিও তো মাছ কুটতে বসে গেছিলাম। মাছ কাটাকাটি করব, দেন মাছ ধুবো, সুন্দর করে রান্না করব। আসলে টাটকা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু একবারে এতগুলো মাছ খেতে পারবো না, এই জন্য এই মাছগুলো একটু ভাগ ভাগ করে রেখে দিব ফ্রিজে। আর অল্প কিছু পরিমাণের মাছ নিব যেগুলো খাওয়ার মতো, মানে যেগুলো খাইতে পারবো। সবগুলো তো আর খাওয়া যাবে না একদিনে। আর এই মাছগুলো আজকে কি দিয়ে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব, সেটা আবার না দেখলে হয় বলেন তো? এদিকে আমার দাদি আলুগুলো কেটে নিয়েছিল, তার মধ্যে সাজনা আমি নিছিলাম। এখন যেহেতু সাজনার সময়, তো সাজনাই বেশি বেশি খেতে হবে। আর আপনাদের আরেকটা সাজেশন দেই, সেটা হচ্ছে সাজনা খেলে নাকি গা হাত পায়ের ব্যথা অনেক বেশি কমিয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি করে সাজনা খাওয়ার। আর দেন তো এগুলো মাছ আমরা নিছিলাম গায়ে, সব মাছ কিন্তু একবারে মানে ঘেটে গেছিল। তো এগুলো এখন কষিয়ে নিব আমরা। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।